ওই আবু বকর রাস্তা দিয়া কিনারা দিয়া হাইটা যায়, যাইতে যাইতে বাজান রাস্তার কিনারের মধ্যে তাকায়া দেখে একটা লাশ পড়ে আছে। ওই লাশটা দেখা যায় মুসলমান, চেহারা শুরুতে মুসলমান দেখা যায়, একটা তরতাজা যুবক বয়সের চেহারা দেখা যায়, বয়সটা কমপক্ষে 30 থেকে 32 বছর হয়ে যাবে এমন একটা যুবক। ওই ছেলেটা এত বড় গুনাহগার ব্যক্তি ছিল জানো নি রে মুসলমান, এত গুনাহ করেছে। হযরত আবু বকর তালাশ করলো কে আছো রে কুফাবাসী, এই ছেলেটার পরিচয় কি, যেহেতু তিনি নবীর সাহাবী। আল্লাহু আকবার বলেন। কে আছো, এই ছেলেটার পরিচয় আমাকে দাও। একজন বৃদ্ধা মানুষ ডাক দিয়া বলে নবীর সাহাবী আবু বকর। এই ব্যক্তিটা হইল গুনাহগার ব্যক্তি, বলতেছে তার পরিচয় কি, তার ধর্ম কি, বলে সে মুসলমান। আবু বকর জিহ্বাটার কামড় মারলেন, মানে এমন একটা মুসলমান ব্যক্তি তারে তোমরা ডাস্টবিনের মধ্যে ফালায়া রাখছো, কি ব্যাপার, কেন ফালায়া রাখছো? ও নবীর সাহাবী আবু বকর, এই ব্যক্তি এত গুনাহগার ছিল, চুরি ডাকাতি খারাপি খুন খারাপি, এই ব্যক্তিটা জিনাকারী, এই ব্যক্তিটা বেনামাজি, এই ব্যক্তিটা সুদখোর, এই ব্যক্তিটা ঘুষখোর, এই ব্যক্তিটা জুলুমকারী, এমন কোনো অন্যায় অপরাধ নাই যার উপরে লাগে নাই, এমন কোনো অপরাধ নাই এই যুবকটা করে নাই। এই ব্যক্তিটা ইন্তেকাল করার আগের রাত্রে পর্যন্ত ডাকাতি করেছে। আমরা তার উপরে ক্ষুব্ধ হইয়া তার জানাজা না দিয়া তারা ডাস্টবিনে ফালায়া রাখছে। ওই হযরতে আবু বকর কই পাগলারা, লোকটা গুনাহগার, আল্লাহ তারে বিচার করবে, বিচার করার সাধ্য মানুষের নাই। এই ব্যক্তিটা বারবার কই হুজুর না, এরপরেও মানুষ তার প্রতি ক্ষিপ্ত হইয়া জানাজা না দিয়া ডাস্টবিনে ফালায়া রাখছে। হযরতে আবু বকর তিনি যেই মাত্র সকলকে লইয়া ধরলেন, কিন্তু ভাইয়ের পরেও মানুষ ধরতে চায় না, 2-4 জন লইয়া হযরতে আবু বকর তারে ধরলেন। বাজান এমন ভাবে লোকটারে দইরা যেই মাত্র জানাজার মাঠে নিয়ে যাবে, কিন্তু জানাজার মাঠে নেওয়ার জন্য ওইখানে কোনো খাটিয়ানা পাওয়া যায় না। খাটিয়ানা না পাওয়ার কারণে, কারণ তারা তারে জানাজাই দেবে না, লোকটা গুনাহগার। হযরতে আবু বকর জানাজার মাঠে 4 জন নিয়ে যাইতে হয়, ওই মানুষ পর্যন্ত পায় না। সকলে মানুষ দাঁড়ায় দাঁড়ায় তামসা থেকে, না 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 আমরা তারে জানাজা দেব না। ও বাজান কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তারে মাফ করে দিছে। দুনিয়ার সকল মানুষ জানে লোকটা গুনাহগার, কিন্তু আমার আল্লাহর কাছে কইল লোকটা নেককার। আরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই আবু বকর যেই মাত্র বাদান জানাজার মাঠে লাশটা নিয়ে গেলেন, 3 জন লোকটা লইয়া জানাজার মাঠে গেছে, মনে করছে 4 জন লইয়া জানাজার নামাজ পড়বে, কিন্তু মানুষ তামসা দেখতে দেখতে কয় দেখি না জানাজার মাঠে যায়। ওযু করতে 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 জানাজার মাঠে আস্তে 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 পুরা জানাজার মাঠ কমপ্লিট হয়ে গেছে। মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না, আইরে কাউরে রাখো দালান কোটা, কাউরে রাখো দালান কোটা, কাউরে রাখো গাছ তলায়, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ। ওই ব্যক্তিটা বাজান জানাজার মানুষ আস্তে 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 কমপ্লিট হয়ে গেছে। হঠাৎ করে হযরতে আবু বকর দেখতেছে আবার নামাজের সময় হয়ে যায়। তিনি বাজান নামাজের এমন ভাবে নামাজ 4 তাকবীরের নামাজ শেষ করলেন। জানাজার নামাজ 4 তাকবীরে শেষ করিয়া ওই লাশটা লইয়া যাই মাত্র কবরের পারে যাইতেছে, বাজান মৃত্যুর পরে তার চেহারাটা একটু অন্য চেহারা হয়ে গেছে। যেই মাত্র কবরের পারে বাজান নিয়ে গেছে, ওই কবরের পারে আমরা একটা দোয়া পড়ি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, জোরে কোন ঠিক কিনা? নবীজি ঈমান শোনো তাহার শান, বলেন নবীজি ঈমান। রাস্তা দিয়া দয়াল নবী হতেন চলমান, রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, বনের
বসো ওই নবীকে করি তো সালাম নবীজি ঈমান শোনো তাহার শান বলো না নবীজি ঈমান ওই আবু বকর যে মাত্র বাজান কবরের মধ্যে রেখেছি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বাজান যে মাত্র কবরের মধ্যে শুয়ায়া দিছে ওই ব্যক্তিটার কাফন দাফন শেষ করিয়া বাজান যে মাত্র আবু বকর চলে আসতেছে দুইটা প্রশ্ন আছে কিনা নাই জোরে কোন আসেনি লোকটা গুনাহগার বলে তার জানাজায় এত মানুষ কেন লোকটা নেককার কইলে তার দেহটা কেন ডাস্টবিনে পড়ে আছে দুইটা প্রশ্ন লইয়া তিনি রওনা করলেন জামিউল হাকায়াত কিতাবে আসলো বাজান কচিকন পড়ে একটা মহিলা আউলা কাউলা পাগলা বেশে মাথার চুলগুলা এলোমেলো ওই মহিলাটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে কয় হুজুর আপনি যারে এই মুহূর্তে মাটি দিয়েছেন ওই মহিলাটার মা হইলা বাবি ওই ছেলেটার মা আমি বাড়িতে ছিলাম না শুনেছি আমার ছেলেটা মারা গেছে হুজুর দুনিয়ার সকল মানুষের কাছে লোকটা খারাপ আমি তো তার মা এই গর্ভের মধ্যে 10টা মাস 10 দিন আমি তারে ধারণ করলাম মৃত্যুর পরে আমি তার চেহারা দেখতে পারলাম না ও নবীর সাহাবী तमाम পৃথিবীর মানুষ যদি তারে খারাপ কয় আমি মা তারে খারাপ বলতে পারি না জান্নাতের চাবি আমার মা মা গো জান্নাতের চাবি আমার মা মা যারা বেঁচে নাই তার মতো দুঃখী নাই মা যারা বেঁচে নাই তার মতো দুঃখী নাই খালাফুফু মায়ের মতো না গো জান্নাতের চাবি আমার মা সন্তানের অসুখ হলে আল্লাহর কাছে মায়ে বলে আমায় তুমি নিয়ে যাও গো সন্তান নিও না গো জান্নাতের চাবি আমার মা জোরে বলুন আল্লাহু আকবার ওই মহিলাটা ডাক দিয়া বলে ও নবীর ইসলামী আবু বকর আমি তো সন্তানটার মা আমি একটা বার দেখতে চাই তার চেহারাটা আবু বকর কই আমি দুইটা প্রশ্ন লই আমি ঘুরতেছি আবার তুমি আসলা তার চেহারা দেখার জন্য তিনার মতো বড় মুফতি মুফাসসির তো আর ওই জামানায় বড় কেউ ছিল না যেহেতু তিনি ডাইরেক্ট নবীর সাহাবী কয়েকজন ব্যক্তি লইয়া তিনি ডাক দিয়ে বলে মা তোমার ছেলেটার চেহারার দিক দিয়ে সিন্দুকটা ভাঙিয়া আমি একটু ছেলেটার চেহারাটার সিন্দুকটা ভাঙিয়া মাত্র ছেলেটার চেহারাটা দেখবা বেশি দেখা যাবে না বলে হ্যাঁ মহিলার মার মন মানে না ওই মহিলাটার কথা স্মরণ করিয়া মার কথা চিন্তা করিয়া হযরত আবু বকর সেই কবরটার সিন্দুকের মাথা বরাবর যেই মাত্র বাজান এমন ভাবে মাটিটা এমন ভাবে খুললেন যেই মাত্র কবরের দিকে তাকাইছে জানুন রে কিতাব প্রমাণ করে ওই যে কবরটার ভিতরে ঢোকার আগে চেহারাটা শুকুরের চেহারার মতো হয়ে গেছিল কিন্তু কবরের পারের মাটি সরাইতে দেখা যায় ওই কবর থেকে মস্কি আম্বরের গ্রান বাহির হয় আর জোরে কোন সুবহানাল্লাহ কি খেলা খেলাইছো দয়াল রে খেলা চমৎকার ওরে না পাকে মানুষ বানায়া মিলাইছো বাজার রে প্রেমের খেলা খেলেছো ও দয়াল রে ওরে কাউরে দিলা 10টা সন্তান জায়গা সম্পদ নাই আবার কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই রে প্রেমের খেলা খেলছো ও দয়াল রে ঠিক কিনা বাবা ওই মহিলা নিজের ছেলে অপরাধী না ভালো মানুষ সেটা দেখে না ছেলের চেহারাটা দেখে মা ছেলের চেহারাটা দেখে আমার একটা দৌড় মারছে আবু বকরের ভিতরে আরো একটা প্রশ্ন জন্ম নিছে লোকটা মৃত্যুর আগে চেহারাটা ছিল শুকুরের চেহারার আকৃতি মারা যাওয়ার পরে কবর থেকে সুগন্ধি বাহির হয় বাদান প্রশ্ন কয়টা হইছে এই জুড়ে বলেন কয়টা হযরত আবু বকর এই 3টা প্রশ্ন লইয়া বাদান নামাজের মধ্যে দাঁড়াইছে নামাজ তিনি আদায় করলেন
ফরজের পরে পাশাপাশি নফল নামাজ আদায় করে তিনি বিছানার মধ্যে পিঠটা লাগাবে। আবু বকর কিছুক্ষণ পরে ঘুমায় গেছে দুরূদ শরীফ পড়তে পড়তে। আমার নবী স্বপ্ন যুগে তানে দিদার দিয়া কয়, আবু বকর তিনটা প্রশ্ন লইয়া ঘুমাইছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তিনটা প্রশ্ন লইয়া ঘুমাইছে। ও নবীজি গো, আমার প্রথম নাম্বার প্রশ্ন, লোকটা গুনাহগার কইলে ডাস্টবিনে কোন পড়ে আছে? আবার লোকটা ভালো মানুষ হইলে জানাজার মাঠে এত মানুষ কেমনে? আবার লোকটা গুনাহগার না হইলে মৃত্যুর আগে তার চেহারাটা ছিল পশুর সুরত, আবার মৃত্যুর পরে ওই কবর থেকে মুশকি আম্বরের গাহিন বাইর হয়। ও মালিক, ও দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, কারণটা জানতে চায়। আমার নবী ডাক দিয়া বলে, এই আবু বকর, জামিউল হিকায়াতের মাধ্যমে তোমাদের तमाम পৃথিবীর মানুষদেরকে জানায়া দেই, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সকল আমল নিয়তের উপর নির্ভর করে। লোকটা তার সারা জীবন গুনাহ করেছে, পাপ করেছে, অন্যায় অত্যাচার অবিচার করেছে, কিন্তু যেদিন ইন্তেকাল করবে রে, ওই ইন্তেকালের রাত্রে লোকটা চুরে ডাকাতি কইরা ঘরের মধ্যে ঢুকছে। তার মাটা ঘরের মধ্যে ছিল না। রাত্র যখন গভীর হয়ে গেছে, সারা জীবনের গুনাহ কথা চোতা তার মাথার মধ্যে প্রেসার উঠে গেছে। ওই ছেলেটা রাত্র বেলা কি করব, চুরি ডাকাতি কইরা গোসল দিয়া যেই মাত্র চিন্তা করে, আমি তো সারা জীবন কোরআন পড়ি নাই, আমি কোনোদিন নবীজির হাদিসও পড়ি নাই। ওই লোকটা উযু বানাইয়া বাজান একখানা কোরআনের কয়েকটা খণ্ড ছিল রে বাজান, তখন তো কোরআন একত্রিত করা হয় না, ছোট ছোট পাণ্ডুলিপি ছিল। ওই ব্যক্তিটা পাণ্ডুলিপিটা খুইলা এমন ভাবে বাজান কোরআনটা ধইরা এমন ভাবে চোখের পানি ফলায় ফলায় কই, আল্লাহ, কোনদিন আমি কোরআন পড়ি নাই, অন্যায় করে করে দুনিয়াতে কাটাইছি, অপরাধ করে করে দুনিয়াতে কাটাইছি, সুদ খাইছি, ঘুষ খাইছি। আল্লাহ গো, আমি আমার জিন্দেগির মধ্যে সারা জীবন বড় গুনাহ করছি, কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় আমারও তো কবরের মধ্যে যেতে হবে, আমারও তো হাসরের ময়দানে উঠতে হবে। কি নিয়ে উঠব গো মালিক? ও আমার আল্লাহ, এই কথা বইলা বইলা চোখের পানি ফালায়া ফালায়া ওই কোরআনের মধ্যে চোখের পানি ফালায় আর কয়, যদি আমি তোমার কোরআন পড়তে পারতাম, আমি মাওলা তোমার কথাগুলো ওই কোরআনের মধ্যে আমি শুনতে পারতাম, পড়তে পারতাম। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ, যে কোরআনের বাণী কইল লাউহে মাহফুজে, যে কোরআন আমার নবীর উপরে আমার আল্লাহ তাআলা নাযিল করেছে। ডাক দিয়া বলে, ও মায়াল আল্লাহ, কোরআন পড়তে পারি না, ও মালিক আল্লাহ গো, আমারও তো কবরে যাইতে হবে। এই কথা বইলা দুই চার ফুটা চোখের পানি যেই মাত্র এই ব্যক্তিটা ছেড়ে দিয়েছিল, এরপরে আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও আজরাইল, যা রে যা, লোকটা সারা জীবন গুনাহ কথা করেছে রে, কিন্তু মৃত্যুর আগে আমি মাওলার জন্য চোখের পানি ফালাইয়া যে দুই চার ফোঁটা চোখের পানি ফালাইছে, আমি আল্লাহ মায়া কইরা তার সারা জীবনের গুনাহ খাতা মাফ কইরা দিলাম। তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারই কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করে ছিল মাই, সহ্য করে ছিল মায়ে কতই যন্ত্রণা, মা তুমি আমার আগে যেও না গো মোরে। ওই বাপ মা যার কবরে আছে, আজকের মাহফিল থেকে আমার আল্লাহ তাআলা প্রতিটা কবরকে জান্নাতের টুকরা বানান, জুড়ে বলেন আমিন। হযরতে নবীর সাহাবী, বাদাল দুই একটা কথা কইলে ভালো লাগবে আর কি। হযরতে নবীর সাহাবী
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান ফজরের নামাজের জন্য গেছে। জামাতে নবীজি জানান, বুখারীর বর্ণনা নাই, মেসওয়াক কইরা উযু বানাইয়া যদি কোনো ব্যক্তি নামাজে দাঁড়ায়, আমার আল্লাহ একাত চাইতে জামাতে পড়লে প্রায় 27 গুণ সওয়াব আমার আল্লাহ বাড়ায়া দেয়। ওই নবীর সাহাবী আবু বকর তিনি নামাজে গেলেন, যাইয়া নামাজ তিনি পড়লেন, পয়রা বাজান একটা তাসবিহ হাতের মধ্যে নিয়ে তিনি এমন ভাবে তাসবিহ পড়ে, লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা। এই তাসবিহটা তিনি পড়তে পড়তে বাজান যেমনি ভাবে রাস্তা দিয়া ফজরের সময় নামাজের পরে যে আবহাওয়াটা হয়, নবী জানান ফজর নামাজের সময় যে আবহাওয়াটা হয়, রুদ্র ওঠার আগে ওইটা বাজান জান্নাতের হাওয়া। এই হাওয়া কোনোদিন মুনাফিকের গায়ে লাগে না, জোরে কোন ঠিক না। ফজর নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করবেন, ওই সময়টা জান্নাতের হাওয়ার সাথে তুলনা করা হয়েছে। হযরত আবু বকর বাজান তাসবিহটা লইয়া রাস্তা দিয়া কিনারা দিয়া হাইটা যায়, যাইতে যাইতে বাজান রাস্তার কিনারের মধ্যে তাকায়া দেখে একটা লাশ পড়ে আছে। ওই লাশটা দেখা যায় মুসলমান, চেহারা শুরুতে মুসলমান দেখা যায়, একটা তরতাজা যুবক বয়সের চেহারা দেখা যায়, বয়সটা কমপক্ষে 30 থেকে 32 বছর হয়ে যাবে এমন একটা যুবক। যেই ছেলেটার চেহারাটা মুসলমানের দেখা যায়, ও বাজান মুসলমান কইলে তার মুখে দাড়ি থাকে, কিন্তু মুসলমান না কইলেও তো বিধর্মীদের দাড়ি থাকে। এরপরেও ছেলেটারে মুসলমান দেখা যায়, বোঝা যায় সে মুসলমান, মানে আকলে ইঙ্গিতে বোঝা যায়। হযরত আবু বকর আসমান থেকে মানে মনে হয় মাথাটার মধ্যে আসমান ভাঙা পড়ছে। ওই কুফা নগরীর মানুষ কি তারা কোন ব্যক্তি যদি মুসলমান কয় তারে জানাজা দিবে, আর বিধর্মী কইলে ওই লোকটারে তার ধর্মের মতো সে সৎকার করবে। কিন্তু তাকায় দেখা যায় এই ডাস্টবিনের মধ্যে একটা লাশ ফলায় রাখছে। আমি আমার গোপালপুরের বাবা ভাইদেরকে জানতে চাই, আমাদের এই দেশে বিষ খায় মারা গেলে, ফাঁসি লাইগা মারা গেলেও তো আমরা তারা জানাজা দেই কি দেই না? কথা বলেন, দেই কি দেই না? ওই ছেলেটা এত বড় গুনাহগার ব্যক্তি ছিল, জানো নি রে মুসলমান, এত গুনাহ করেছে। হযরত আবু বকর তালাশ করলো, কে আছো রে কুফাবাসী? এই ছেলেটার পরিচয় কি? যেহেতু তিনি নবীর সাহাবী, আল্লাহু আকবার বলেন। কে আছো? এই ছেলেটার পরিচয় আমাকে দাও। একজন বৃদ্ধা মানুষ ডাক দিয়া বলে, নবীর সাহাবী আবু বকর। এই ব্যক্তিটা হইল গুনাহগার ব্যক্তি। বলতেছে তার পরিচয় কি, তার ধর্ম কি? বলে সে মুসলমান। আবু বকর জিহ্বাটার কামড় মারলেন, মানে এমন একটা মুসলমান ব্যক্তি তারে তোমরা ডাস্টবিনের মধ্যে ফালায়া রাখছো, কি ব্যাপার, কেন ফালায়া রাখছো? ডাক দিয়া বলে, ও নবীর সাহাবী, আমার নবীজি জানাইছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সর্বোত্তম ওই ব্যক্তি যিনি জবান এবং হাত দিয়া অপর মুসলমান শান্তি পায়। ও নবীর সাহাবী আবু বকর, এই ব্যক্তি এত গুনাহগার ছিল, চুরি ডাকাতি খারাপি খুন খারাপি, এই ব্যক্তিটা জিনাকারী, এই ব্যক্তিটা বেনামাজি, এই ব্যক্তিটা সুদখোর, এই ব্যক্তিটা ঘুষখোর, এই ব্যক্তিটা জুলুমকারী, এমন কোনো অন্যায় অপরাধ নাই যার উপরে লাগে নাই, এমন কোনো অপরাধ নাই এই যুবকটা করে নাই। এই ব্যক্তিটা ইন্তেকাল করার আগের রাত্রে পর্যন্ত ডাকাতি করেছে। আমরা তার উপরে ক্ষুব্ধ হইয়া তারা জানাজা না দিয়া তারা ডাস্টবিনে ফালায় রাখছে। হযরত আবু বকর কয়, পাগলারা, কোন ব্যক্তি যদি যত গুনাহগার হোক, আমার ধর্ম কইল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্মের নাম কইল ইসলাম। ইসলাম কইল বাজান শান্তির ধর্ম, ভ্রাতৃত্বের ধর্ম। এই মায়ার ধর্মের ভিতরে কোনো মানুষ মারা গেলে ওই ব্যক্তিটারে কাফন দাফন করা দরকার, এটা আমার ধর্মের মধ্যে হয়েছে সুন্দর। কিন্তু তারা ডাক দিয়া বলে, কুফার মানুষ বাজান আগেও ভালো ছিল না, পরেও ভালো না, কারণ কুফার মানুষ হযরত ইমাম হুসাইনকে চিঠি দিয়া নিয়ে তারা কারবালায় এমন ভাবে নির্মম ভাবে শহীদ করেছে, জোরে কোন ঠিক না? কুফার মানুষ আগেও ছিল না, এখনো না, পরেও না, কথা কোন ঠিক কিনা? এই কুফার মানুষ ডাক দিয়া বলে, এ নবীর সাহাবী আবু বকর, লোকটা গুনাহগার। আমার স্টেজের সামনে অনেক মদ্যকানে পর্দা দিয়া মা বোনেরা দেখে,
যেহেতু প্রজেক্টরের ব্যবস্থা আছে, আমি আমার জানতে চাই নবীনগরের বাবারা, আমাদের এই সমাজে অনেক বেপরদা নারীরা আছে কিনা নাই? জোরে কোন আসেনি? অনেক গুনাহগার নারীরাও আছে, অনেক গুনাহগার নারীরাও এই মাহফিলের মধ্যে আছে। মাহফিল কবুল হওয়ার কারণ হুজুররা একটু আমলের ইখলাসের বয়ান করবে, কেউ শুনে সেটা আমল করলে মাহফিল কবুল হয়ে যাবে। আমি সেই কবুলিয়তের কথা বলতেছি বাজান। এইখানের মধ্যে বাজান দেখেন, এত গুনাহগার ব্যক্তিটাও আল্লাহর কাছে একটা চোখের পানি ফালানোর কারণে মাপ পায় গেছে, ঘটনা সামনে যায়। ওই হযরতে আবু বকর কয়, পাগলারা, লোকটা গুনাহগার, আল্লাহ তারে বিচার করবে, বিচার করার সাধ্য মানুষের নাই। এই ব্যক্তিটা বারবার কয় হুজুর না, এরপরেও মানুষ তার প্রতি ক্ষিপ্ত হইয়া জানাজা না দিয়া ডাস্টবিনে ভালাই রাখছে। হযরতে আবু বকর তিনি নবীজির সাহাবী। ও নবীর সাহাবী, কেমন সাহাবী? আল হাসান ওই নবীজির সাহাবী। হযরতে আবু বকর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। যেই আবু বকর আমার নবীজির পাশে শুয়ে গেছে, ওই আবু বকর তিনি কয়, আমি তারে জানাজা না দিয়া যাইতে পারি না, কারণ আমি আমার নবীজির একজন বিশিষ্ট সাহাবী। ওই আবু বকর ডাক দিয়া বলেন, পাগলারা আয় আয় আয়, এই লোকটা জানাজার নামাজ পড়তে হবে। যদি লোকটা মুসলমান হয়, ওই লোকটা কালিমা পড়লে তার জানাজার নামাজ দিতে হবে। জানাজার নামাজ 4 তাকবীরে ফরজে কিফায়া। যদি কিফায়া আদায় না হয় তাহলে গ্রামের সবাই গুনাহগার হবে। আর যদি জানাজার নামাজ গ্রাম থেকে কমপক্ষে একজন আদায় করে সবার জন্য কবুল হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? ওই ব্যক্তিটা আবু বকর সকলকে ডাক দেয়, কেউ আর সামনে যায় না। আমাদের দেশে একটা খাসিয়ত আছে বাজান, বর্তমানে যদি রাস্তাঘাটে কেউ অ্যাক্সিডেন্ট করে অথবা বিপদে পড়ে, অনলাইনের কল্যাণে দেখি বাজান, যদি সামনের গাড়িটা ডাকাত ধরে, আশেপাশের মানুষ তাকায়া তাকায়া লাইভ দেয়, আসেনি? এই জোরে কোন আসেনি? যদি রাস্তার মধ্যে কেউ, ঢাকা শহরে, আমি তো পড়াশোনা ঢাকায়, মারহাবা কয় না, পড়াশোনা ঢাকা কইলেও ঢাকা পোস্টারে লিখি না। বলে হুজুর কেন? আমি আমার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়াকে হাইলাইট করি। আমার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া হাইলাইট হইলে তো আমি বেড়া, কথা কয় না। অনেকে বাড়ি হইলেও মনে করেন আপনাদের ব্রাহ্মণবাড়িয়া, ধরেন না কসবা, নাম দে ইয়াতে চট্টগ্রাম, নাম দে কই, এটা একটা বাটপারি। এটা কি বাবা? এই জোরা বলেন, এটা কি? এটা বাটপারি। বলে হুজুর কেমনে? একটা মাহফিল কমিটি চিন্তা করবে, আমি একটা বক্তা দাওয়াত দেব, বাড়ি হইল নবীনগর, নাম দিছে কই? চট্টগ্রাম। কমিটি মনে করবে সর্বনাশ, এই হুজুর এত দূর থেকে আইলে বেড়া চিন্তা করবো, গাড়ি ভাড়া সহ, গাড়ি ভাড়া লাগতো না। এটা কিন্তু একটা চালাকি। এটা কি? এটা চালাকি, এটা হচ্ছে বাটপারি। এটা কি? বাটপারি। আপনার জন্মস্থান সেখানে এটা বলবেন। অথবা যদি আপনি কর্মরত থাকেন, আর বক্তারা কি কর্ম করে? কথা কয় না। বুয়াজ মনে হয় আমার উপরে পড়তেছে না আপনার উপরে। এটা হক কথা মিয়া, হক কথা, আল হাক্কু মুরুন, হক কথা তিতা। বক্তারা বেশি একটা কর্ম করে না। বক্তারা যারা আলেম, তাদের মাদ্রাসা আছে, মসজিদ আছে, তারা যারা বেশি আলেম তারা আবার এত ওয়াজ করে না। আর যারা বক্তা, এটা তাদের পেশা। এটা কি পেশা? তোমার পেশা তুমি সঠিকভাবে নিয়ে খাও না, আরে হালাল করে খাও না। বাড়ি নবীনগর, নাম দিলা কোথায়? চট্টগ্রাম। তো কমিটি মনে করবে সর্বনাশ, শুধু তার চট্টগ্রাম থেকে আনতে গেলে আমার তো একটা গাড়ি ভাড়া যাবে 10,000 টাকা, এখানে কিন্তু বাজেট নাউজুবিল্লাহ কইতেন না। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। যাররা পরিমাণ নেকি আমল করবা, আল্লাহ তার প্রতিদান দিবে। যাররা পরিমাণ খারাপ কাজ করবা, আল্লাহ তার প্রতিদান দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়াজ কি আমার না কোরআনের? হুজুরারে আল্লাহ ধরবো সবার আগে, কথা কয় না। কষ্ট হইতেছে বাজার। হযরতে আবু বকর তিনি যেই মাত্র সকলকে লইয়া ধরলেন, কিন্তু ভাইয়ের পরেও মানুষ ধরতে চায় না। 2-4 জন লইয়া হযরতে আবু বকর তারে ধরলেন। বাজান এমন ভাবে লোকটারে দইরা যেই মাত্র জানাজার মাঠে নিয়ে যাবে, কিন্তু জানাজার মাঠে নেওয়ার জন্য ওইখানে কোনো খাটিয়ানা পাওয়া যায় না। খাটিয়ানা না পাওয়ার কারণে, কারণ তারা তারে জানাজাই দেবে না, লোকটা গুনাহগার। হঠাৎ করিয়া বাজান সময় চলে যাচ্ছে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মানুষগুলারে ডাকিয়া বাজান
ওই গরম পানি দিয়া, বড়ই পাতার গরম পানি দিয়া মানুষকে গোসল দেওয়ায়। জানো নি গরম পানি কেন? আপনার বাড়িতে আম পাতা আছে, জাম পাতা আছে, কাটল পাতা আছে, সেই পাতা দিয়া কেন আপনারে আমারে গোসল দেওয়ায় না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদেরকে কেন বড়ই পাতার গরম পানি দিয়া গোসল দেওয়ায়? এটা শেষ বেলায় মনে থাকলে তার হাকিকত জানাবো আপনাদেরকে। পুরুষের জন্য 3 কাপড়, মহিলাদের জন্য 5 কাপড়। তার একটা ওয়াজ আছে আপনাদের সামনে, যদি মনে থাকে জানাবো। হযরতে আবু বকর জানাজার মাঠে 4 জন নিয়ে যাইতে হয়, ওই মানুষ পর্যন্ত পায় না। সকলে মানুষ দাঁড়ায় দাঁড়ায় তামসা থাকে, না 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 আমরা তার জানাজা দেব না। ও বাজান কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তারে মাফ করে দিছে? দুনিয়ার সকল মানুষ জানে লোকটা গুনাহগার, কিন্তু আমার আল্লাহর কাছে কইল লোকটা নেককার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই আবু বকর যে মাত্র বাদান জানাজার মাঠে লাশটা নিয়ে গেলেন, 3 জন লোকটা লইয়া জানাজার মাঠে গেছে। মনে করছে 4 জন লইয়া জানাজার নামাজ পড়বে, কিন্তু মানুষ তামসা দেখতে দেখতে কয় দেখি না জানাজার মাঠে যায়। ওযু করতে 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 জানাজার মাঠে আস্তে 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 পুরা জানাজার মাঠ কমপ্লিট হয়ে গেছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না। আইরে কাউরে রাখো দালান কোটা, কাউরে রাখো দালান কোটা, কাউরে রাখো গাছ তলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ। মুসলমান বাবা ভাইরা, আবু বকর তিনার মাথার মধ্যে টেনশন ঢুকে গেছে। লোকটা গুনাহগার হইলে তার জানাজার মাথায় এত মানুষ কেন? সুবহানাল্লাহ। আর নেককার হইলে তার লাশটা কেন ডাস্টবিনে পড়েছিল? 2টা প্রশ্ন বাজান মাথায় ঢুকে গেছে। কোন মানুষের চেহারা দেখে কোনোদিন মন্তব্য করবেন না। কোন মানুষকে আচার ব্যবহার দেখে মন্তব্য করা যাবে না, কারণ কার ভিতরে কি আছে কেউ বলতে পারে না, যিনি পারেন তিনি কে? ওই ব্যক্তিটা বাজান জানাজার মানুষ আস্তে 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 কমপ্লিট হয়ে গেছে। হঠাৎ করে হযরত আবু বকর দেখতেছে আবার নামাজের সময় হয়ে যায়। তিনি বাজান নামাজের এমন ভাবে নামাজ যায়, 4 তাকবীরের নামাজ শেষ করলেন। জানাজার নামাজ 4 তাকবীরে শেষ করিয়া ওই লাশটা লইয়া যাই মাত্র কবরের পারে যাইতেছে। বাজান মৃত্যুর পরে তার চেহারাটা একটু অন্য চেহারা হয়ে গেছে। যারা বদকার আল্লামা এম.এ. জলিল শাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কবর হাসর হায়াত মওত কিতাবের মধ্যে উল্লেখ করেন, যারা নেককার ব্যক্তি তারা ইন্তেকাল করার পরে চেহারাটা সুন্দর হয়ে যায়। আর যারা বদকার ব্যক্তি, বাবা মারে কষ্ট দেনেওয়ালা, যারা হারাম খানেওয়ালা, যারা সুদ খানেওয়ালা, ঘুষ খানেওয়ালা, তারা ইন্তেকাল করার পরে চেহারা তারা পশুর মতো হয়ে যায়। ওই ব্যক্তিটা ইন্তেকাল করার পরে চেহারাটা একটা পশুর চেহারার আকৃতি হয়ে গেছে। যেই মাত্র কবরের পারে বাজান নিয়ে গেছে, ওই কবরের পরে আমরা একটা দোয়া পড়ি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। জোরে কোন ঠিক কিনা? যারা নবীকে ভালোবাসে, যারা নবীকে জীবনের চাইতে ধারণ করে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দেয়া বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মা বাবার চাইতে, ধন দৌলতের চাইতে আমি নবীর বেশি ভালো না বাসবা। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ঈমান শোনো তাহার শান, বলেন নবীজি ঈমান। রাস্তা দিয়া দয়াল নবী হতেন চলমান, রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান। বনের পশু ওই নবীকে করিত সালাম, নবীজি ঈমান শুনো তাহার শান, বলো না নবীজি ঈমান। ওই আবু বকর যে মাত্র বাজান কবরের মধ্যে রেখেছি,
মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাজান যে মাত্র কবরের মধ্যে শুয়ায়া দিছে ওই ব্যক্তিটার কাফন দাফন শেষ করিয়া বাজান যে মাত্র আবু বকর চলে আসতেছে, দুইটা প্রশ্ন আছে কিনা নাই? জোরে কোন আসেনি? লোকটা গুনাহগার বলে তার জানাজায় এত মানুষ কেন? লোকটা নেককার কইলে তার দেহটা কেন ডাস্টবিনে পড়ে আছে? দুইটা প্রশ্ন লইয়া তিনি রওনা করলেন। জামিউল হাকায়াত কিতাবে আসলো বাজান, কচিকন পড়ে একটা মহিলা আউলা কাউলা পাগলা বেশে, মাথার চুলগুলা এলোমেলো। ওই মহিলাটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে কয়, হুজুর আপনি যারে এই মুহূর্তে মাটি দিয়েছেন ওই মহিলাটার মা হইলা বাবি, ওই ছেলেটার মা আমি বাড়িতে ছিলাম না, শুনেছি আমার ছেলেটা মারা গেছে। হুজুর দুনিয়ার সকল মানুষের কাছে লোকটা খারাপ, আমি তো তার মা। এই গর্ভের মধ্যে 10টা মাস 10 দিন আমি তারে ধারণ করলাম, মৃত্যুর পরে আমি তার চেহারা দেখতে পারলাম না। ও নবীর সাহাবী, তামাম পৃথিবীর মানুষ যদি তারে খারাপ কয় আমি মা তারে খারাপ বলতে পারি না কেন? আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ডাক দিয়া বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতের চাবি আমার মা, গো জান্নাতের চাবি আমার। কার কার মানে হাত তুলেন তো দেখি। আল্লাহ আল্লাহ। আজকের এই মাহফিল থেকে আমাদের সকলের বাপ মা যারা কবরে চলে গেছে জান্নাতের বাগান বানান, জোরে বলেন আমিন। জান্নাতের চাবি আমার মা গো জান্নাতের চাবি আমার মা যারা বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যারা বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না গো জান্নাতের চাবি আমার মা। সন্তানের অসুখ হলে আল্লাহর কাছে মায়ে বলে, আমায় তুমি নিয়ে যাও গো, সন্তান নিও না গো জান্নাতের চাবি আমার মা। জোরে বলুন আল্লাহু আকবার। ওই মহিলাটা ডাক দিয়া বলে, ও নবীর ইসলামী আবু বকর, আমি তো সন্তানটার মা, আমি একটা বার দেখতে চাই তার চেহারাটা। আবু বকর কই, আমি দুইটা প্রশ্ন লই আমি ঘুরতেছি, আবার তুমি আসলা তার চেহারা দেখার জন্য। তিনার মতো বড় মুফতি মুফাসসির তো আর ওই জামানায় বড় কেউ ছিল না, যেহেতু তিনি ডাইরেক্ট নবীর সাহাবী। কয়েকজন ব্যক্তি লইয়া তিনি ডাক দিয়ে বলে, মা তোমার ছেলেটার চেহারার দিক দিয়ে সিন্দুকটা ভাঙিয়া, আমি একটু ছেলেটার চেহারাটার সিন্দুকটা ভাঙিয়া মাত্র ছেলেটার চেহারাটা দেখবা, বেশি দেখা যাবে না। বলে হ্যাঁ। মহিলার মার মন মানে না, ওই মহিলাটার কথা স্মরণ করিয়া মার কথা চিন্তা করিয়া হযরত আবু বকর সেই কবরটার সিন্দুকের মাথা বরাবর যেই মাত্র বাজান এমন ভাবে মাটিটা এমন ভাবে খুললেন, যেই মাত্র কবরের দিকে তাকাইছে, জানুন রে কিতাব প্রমাণ করে ওই যে কবরটার ভিতরে ঢুকার আগে চেহারাটা শুকুরের চেহারার মতো হয়ে গেছিল, কিন্তু কবরের পারের মাটি সরাইতে দেখা যায় ওই কবর থেকে মস্কি আম্বরের গ্রান বাহির হয়। আর জোরে কোন সুবহানাল্লাহ। কি খেলা খেলাইছো দয়াল রে, খেলা চমৎকার, ওরে না পাকে মানুষ বানায়া মিলাইছো বাজার রে, প্রেমের খেলা খেলেছো ও দয়াল রে। ওরে কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই রে, প্রেমের খেলা খেলছো ও দয়াল রে, ঠিক কিনা বাবা? ওই মহিলা নিজের ছেলে অপরাধী না ভালো মানুষ সেটা দেখে না, ছেলের চেহারাটা দেখে। মা ছেলের চেহারাটা দেখে আমার একটা দৌড় মারছে। আবু বকরের ভিতরে আরো একটা প্রশ্ন জন্ম নিছে, লোকটা মৃত্যুর আগে চেহারাটা ছিল শুকুরের চেহারার আকৃতি, মারা যাওয়ার পরে কবর থেকে সুগন্ধি বাহির হয়। বাদান প্রশ্ন কয়টা হইছে? এই জুড়ে বলেন কয়টা?
তিনটা প্রশ্ন সারা জগতের মানুষ জানে লোকটা গুনাহগার। মৃত্যুর সময় কেউ তার জানাজা যায় না, জানাজার মাঠে আবার মানুষ হয়ে গেছে। আবার কবরের পরে কোন চেহারা দেখছে বিকৃতি, মরণের পরে আবার সিন্দুক ভাঙা দেখে কবরের ভিতর থেকে সুঘ্রাণ আসে। মনের ভিতরে তিনটা প্রশ্ন লইয়া হযরত আবু বকর তিনি বাড়িতে যায়। বাজান মাথাটা গরম হয়ে গেছে। বাদ এশা নামাজ তিনি আদায় করলেন মসজিদের মধ্যে। বাজার নামাজ তিনি আদায় করলেন। নবীর সাহাবায়ে কেরাম, আমার নবীর শিক্ষা, তোমরা যখন বিপদে পড়ে যাইবা নামাজের চাটাইটা বিছাইয়া উযু বানাইয়া নামাজে দাঁড়াইবা, 2 রাকাত নফল নামাজ আদায় করিয়া তোমরা আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্না করবা। আল্লাহর নবীজির সাহাবায়ে কেরাম টেনশনে পড়লে নামাজে দাঁড়ায়, আর আমরা টেনশনে পড়লে বিড়ি সিগারেট ধরাই। কথা কই না রে, ঠিক না বে ঠিক? আবার অনেক খাওয়াইনা আছে, দেখা যায় ওই খাওয়াইনা গল সারা রাত্র ফেসবুক নামক কিতাব গাড়িয়া, ইউটিউব নামক কিতাব গাড়িয়া, আর টিকটক নামক হাদিস গাড়িয়া সারা রাত্র ফজরের নামাজের পরে আজান দিলে ঘুমায়। আর দেখা যায় 10টা-11টার সময় একটা বেনসন দৌড়াইয়া বাথরুমে যাইয়া পেট খালি করে আসে কিনা নাই। আমি দুনিয়াতে বুঝি না বাথরুমে দিয়া খাই, এইটা আবার কেমন টেস্ট? ঠিক নিও, কথা হয় না। বাথরুমের গন্ধ আর সিগারেটের গন্ধ, এটা এত মজা লাগে, এটা নাকি পেট কিলার করে। জোরে কোন নাউজুবিল্লাহ। এটা কেমন? আরে বাপ রে বাপ, খাওয়াইন না তো, কত খাওয়াইন না আছে বাথরুমে। বাথরুমে কোনো কিছু খাওয়া যায়? কথা কয় না। কোরআন পড়লে কথা বলা যায় না, খাবার খাইলে কথা বলা যায় না, আর বাথরুমে গেলে কি খাওয়া যায়? আবার একদল ফাফি আছে, তারা মোবাইল টিপে আসেনি, আছে না? মানে আধা ঘন্টা হয়ে গেছে গা মোবাইল টিপতেছে। মানে একদিক দিয়া সিগারেটও, আরেক দিক দিয়া ছাড়তাছে, আবার আরেক দিক দিয়া মোবাইলও। আরে একসাথে যে জান্নাত, একসাথে কি জাহান্নাম না জান্নাত, মানে 3 জিনিস একসাথে চলতেছে। আরে বাপ, কত স্মার্ট! অথচ নবীজির সাহাবায়ে কেরাম যখন বিপদে পড়তো, আল্লাহ ওয়ালারা যখন টেনশনে পড়ে যেত, তারা নামাজে দাঁড়াইতো। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা নামে আনা মুসলমান, কথা কয় না। বাজার কষ্ট হইতেছে মনে, কে কই হুজুর গীবত গা, এটা গীবত না তো, এটা হক কথা। এটা কি আল হাক্কু মুররুন, এটা হক কথা। যে মহিলারা যদি চিন্তা করতো আমার স্বামী সুদের টাকা খাইয়া আমার বাড়িতে আসে, এই টাকার ইনকাম আমি খাইতাম না, কোনোদিন স্বামী কোনোদিন সুদের টাকা লাগাইতো না। জোরে কোন ঠিক কিনা? মহিলারা তো বলে না, মহিলা কই এই বেড়া আমার দায়িত্ব নিছে, বিসমিল্লাহি কুবুল বইলা আমি কাঁদছি, আর তাই না হাসছে। আমি কান্দার সাথে সারা জীবনের কান্দা শেষ, আর তাই যে বিয়ার সময় একটা হাসি দিছিল, এটা তার সারা জীবনের হাসি শেষ। কথা কয় না? এই বেচারি এটা হালাল হারাম এই বিড়ি জানে না। জানে কে? আল্লাহ না তো, স্বামী। এই বেচারা হালাল হারাম মিল্লা, সুদ ঘুষের টাকা মিল্লা পরিবার খাওয়া। মরণের পরে কি পরিবারে জবাব দিব না নিজে দিবে? নিজে দিবে। যদি মহিলারা বলতো আমার স্বামীর সুদের টাকায় লেনদেন করে আমি তার টাকায় খাবো না, চলবো না, সংসার করবো না, এই দেশে কোনোদিন কোন সংসারে সুদের টাকা ঢুকতে পারতো না। একবার জোরে কোন ঠিক কিনা? মহিলা কই আমি 5 খাবার খাইলিস। অথচ বাদান এই পেটের ভিতরে হালাল খাবার খাইলে দোয়া কবুল হয়, হারাম ঢুকলে আমার আল্লাহ দোয়া কবুল করেন না। হযরত আবু বকর এই 3টা প্রশ্ন লইয়া বাদান নামাজের মধ্যে দাঁড়াইছে। নামাজ তিনি আদায় করলেন, ফরজের পরে পাশাপাশি নফল নামাজ আদায় করে তিনি বিছানার মধ্যে পিঠটা লাগাবে। তাকায়া কয় দুরূদ শরীফ পড়ি রে, আমি যদি আমার রাসূলের দুরূদ শরীফ পড়া ঘুমাই, 3টা প্রশ্নের সমাধান আমার নূরের নবী আমারে দিয়া দিতে পারে। এই আবু বকর বিছানার মধ্যে পিঠ লাগাইবার আগে বাজান আমার নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে পড়তে তিনি ঘুমায়া গেছে। আমরা কোন নবীর উপরে দুরূদ শরীফ পড়ব? যেই নবীজি, ওই নবী রহমাতুল লিল আলামিন নবীর উপরে দুরূদ শরীফ পড়লে আমার নবী দিদার দিয়া দিতে পারে। আবু বকর কিছুক্ষণ পরে ঘুমায়া গেছে দুরূদ শরীফ পড়তে পড়তে। আমার নবী স্বপ্ন যুগে তারে দিদার দিয়া কয়, আবু বকর
তিনটা প্রশ্ন লইয়া ঘুমাইছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তিনটা প্রশ্ন লইয়া ঘুমাইছে। ও নবীজি গো, আমার প্রথম নাম্বার প্রশ্ন, লোকটা গুনাহগার কইলে ডাস্টবিনে কোন পড়ে আছে? আবার লোকটা ভালো মানুষ হইলে জানাজার মাঠে এত মানুষ কেমনে? আবার লোকটা গুনাহগার না হইলে মৃত্যুর আগে তার চেহারাটা ছিল পশুর সুরত, আবার মৃত্যুর পরে ওই কবর থেকে মুশকে আম্বরের গাহিন বাইর হয়। ও মালিক, ও দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, কারণটা জানতে চায়। আমার নবী ডাক দিয়া বলে, এই আবু বকর, জামিউল হিকায়াতের মাধ্যমে তোমাদের তামাম পৃথিবীর মানুষদেরকে জানায়া দেই, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল নিয়তের উপর নির্ভর করে। লোকটা তার সারা জীবন গুনাহ করেছে, পাপ করেছে, অন্যায় অত্যাচার অবিচার করেছে, কিন্তু যেদিন ইন্তেকাল করবে রে, ওই ইন্তেকালের রাত্রে লোকটা চুরি ডাকাতি কইরা ঘরের মধ্যে ঢুকছে, তার মাটা ঘরের মধ্যে ছিল না। রাত্র যখন গভীর হয়ে গেছে, সারা জীবনের গুনাহ কাতার চোরটা তার মাথার মধ্যে প্রেসার উঠে গেছে। ওই ছেলেটা রাত্র বেলা কি করব, চুরি ডাকাতি কইরা গোসল দিয়া যেই মাত্র চিন্তা করে, আমি তো সারা জীবন কোরআন পড়ি নাই, আমি কোনোদিন নবীজির হাদিসও পড়ি নাই। ওই লোকটা উযু বানাইয়া বাজান, একখানা কোরআনের কয়েকটা খণ্ড ছিল রে বাজান, তখন তো কোরআন একত্রিত করা হয় না, ছোট ছোট পাণ্ডুলিপি ছিল। ওই ব্যক্তিটা পাণ্ডুলিপিটা খুইলা এমন ভাবে বাজান কোরআনটা ধইরা এমন ভাবে চোখের পানি ফলায় ফলায় কয়, আল্লাহ, কোনদিন আমি কোরআন পড়ি নাই, অন্যায় করে করে দুনিয়াতে কাটাইছি, অপরাধ করে করে দুনিয়াতে কাটাইছি, সুদ খাইছি, ঘুষ খাইছি। আল্লাহ গো, আমি আমার জিন্দেগির মধ্যে সারা জীবন বড় গুনাহ করছি, কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় আমারও তো কবরের মধ্যে যেতে হবে, আমারও তো হাসরের ময়দানে উঠতে হবে। কি নিয়ে উঠবো গো মালিক? ও আমার আল্লাহ, এই কথা বইলা বইলা চোখের পানি ফালায়া ফালায়া ওই কোরআনের মধ্যে চোখের পানি ফালায় আর কয়, যদি আমি তোমার কোরআন পড়তে পারতাম, আমি মাওলা তোমার কথাগুলো ওই কোরআনের মধ্যে আমি শুনতে পারতাম, পড়তে পারতাম। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ, যে কোরআনের বাড়ি কইল লাউহে মাহফুজে, যে কোরআন আমার নবীর উপরে আমার আল্লাহ তাআলা নাযিল করেছে। ডাক দিয়া বলে, ও মায়াল আল্লাহ, কোরআন পড়তে পারি না, ও মালিক আল্লাহ গো, আমারও তো কবরে যাইতে হবে। এই কথা বইলা দুই চার ফুটা চোখের পানি যেই মাত্র এই ব্যক্তিটা ছেড়ে দিয়েছিল, এরপরে আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও আজরাইল, যা রে যা, লোকটা সারা জীবন গুনাহ কথা করেছে রে, কিন্তু মৃত্যুর আগে আমি মাওলার জন্য চোখের পানি ফালাইয়া যে দুই চার ফোঁটা চোখের পানি ফালাইছে, আমি আল্লাহ মায়া কইরা তার সারা জীবনের গুনাহ খাতা মাফ কইরা দিলাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী, নূরের নবী ডাক দিয়া বলে, আবু বকর, লোকটা সারা জীবন অন্যায় অপরাধ করেছে রে, কিন্তু মৃত্যুর সময় আল্লাহর কাছে চোখের পানি ফালাইছে। এই দুই চার ফোঁটা চোখের পানি আমার আল্লাহ এমন ভাবে কবুল করেছে। ও আমার গোপালপুরের বাবা, ও আমার গোপালপুরের মা বোনেরা, বোনেরা, ও আমার পর্দা নৈশীন আম্মাজিরা, আমি তো একটা মহিলার ঘরের সন্তান গো মা, আমার তো বাড়ির মধ্যে আমার একটা মেয়ে আছে, আমার তো কন্যা সন্তান আছে, আমার তো বোন আছে, বউ আছে, মা আছে। আমি কোনোদিন কোনো মহিলার বিরোধিতা করার দরকার নাই, কারণ মহিলারা নবী হতে পারে না, নবীগণের মা হয়। জোরে বলুন আল্লাহু আকবার। মা কে আসরে এই গোপালপুরে গো, রাস্তা দিয়ে আসার সময় দেখলাম বিয়ের উপযুক্ত মেয়েরা রাস্তা দিয়া চুলের কেশগুলা বিছাইয়া বিছাইয়া রাস্তা দিয়া হাইটা হাইটা যায়। আল্লাহর নবীর জানান, উম্মত জানুনির জানুনি জানুনি, আল্লাহ তাআলা এই চুল বাহির করিয়া করিয়া কেশ দেখাইয়া দেখাইয়া যারা রাস্তাঘাটে যাইয়া চলবে, আমার নবী যখন মেরাজের মধ্যে গেলেন, ওই মেরাজে আমার আল্লাহ তাআলা জাহান্নামে আমার নবীরে জানায়, হাবিব তাকায়া দেখেন, হযরতে জিবরাইলের মাধ্যমে এক প্রকারের মহিলাদের চুল দিয়া দিয়া আমার আল্লাহ এমন ভাবে সাপ বানাইয়া বানাইয়া বিশ্বের মতো সুবল দেওয়ায়। মাগো, তোমারও তো ওই কবরের মধ্যে যেতে হবে। ও মাগো, ওই আমার নবী দয়াল নবীজির জামানায় যে ফাতেমা ছিল, এই জমিনের মধ্যে যে ফাতেমা আছে, যে ফাতেমার চেহারা অন্য কেউ দেখতে পারে নাই, আর আমাদের দেশের ফাতেমা রাস্তা দিয়া প্যান্ট শার্ট পরে হাঁটে আছে না নাই? ও মুসলমান, সেই আবু বকর
তিনি ঘুম ভাঙিয়া গেছে, আমার নবী তারে জানাইয়া দিয়েছে। বাজান জানতে চায় এই দুইটা চোখের পানির বদলতে যে আল্লাহ তার সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে, আজকের এই গোপালপুরের মাহফিল থেকে যদি আমার মালিকের দরবারে চোখের পানি ফলায় ফলায় কান্না করি, আবার আল্লাহ কি আপনার আমার মা বাবার গুনাহ মাফ করতে পারে কি পারে না? এ কত মানুষ চোখের পানি টলমল টলমল করে দেখো রে কিতাব প্রমাণ করে জাহান্নাম। আল্লাহরে কই আল্লাহ আপনি বান্দার এই জাহান্নামের মধ্যে লাকড়ি দিবেন, সমস্যা নাই। আপনার বান্দা পৃথিবীর মধ্যে আউয়াল থেকে আখের পর্যন্ত দিবেন, কোনো সমস্যা নাই। আল্লাহ গো তামাম পৃথিবীর যত মহিলা আছে আমি জাহান্নামকে দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা মহব্বতের বান্দাদের চোখের পানি যখন আমি জাহান্নামে ছিটাইয়া মারবেন, আমি জাহান্নামের আগুন ঠান্ডা হতে দেরি করে না। ও মুসলমান, ও আমার বাবা ভাইয়েরা, এই জন্য মাহফিল থেকে পয়সা শেষ সময় মুনাজাত হবে, চোখের পানি ফেলায় ফেলায় মালিকের দরবারে কান্না করব, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন, আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করেন। আমার নবী ডাক দিয়া বলে, এ আমার উম্মতেরা রে, আমার আল্লাহ তোমাদেরকে কোরআনে বাপ মার জন্য দোয়া শিখাইছে, যাদের বাবা মা কবরের মধ্যে চলে গেছে। নবীজি আমার জানান উম্মত তোমরা কেমনে দোয়া করবা, আল্লাহ শিখাইছে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন ভাবে বইলা বইলা যদি বাদান কিতাব প্রমাণ করে, আমি এখনো ঢাকা কাদরিয়া তৈয়বিয়া আলিয়া কাবিল মাদ্রাসা, বাংলাদেশের বৃহত্তর দ্বিতীয় মাদ্রাসা, হেফজ শেষ করার পরে সেই মাদ্রাসায় বাদান কামিল করতেছি, ফিকা ওই কামিল করতেছি। আমাদের উস্তাদগুণ আমাদেরকে মাদ্রাসায় যখন পড়ায়, বাবা সন্তান বাপ্পারে আড়াইয়া যখন কবরের পারে দাঁড়াইয়া এই রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা, এই নাকের বাসির চোখের পানিটা এই নাকের বাসির কাছাকাছি মাসি পরিমাণ যদি বাইর করে দিতে পারে, আমার আল্লাহ এই পানি দিয়া বাপ আর কবরের আযাবের মধ্যে এমন ভাবে সিটমা মারে, আমার আল্লাহ এই চোখের পানির বদলতে বাপ মার কবরের আযাব আল্লাহ বন্ধ করে দেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। যাদের মা নাই ওই মার কথা চিন্তা করে একটু চোখের পানি ফলায় দেখেন না, একটু পানি আসেনি। মা তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করে ছিল মাই, সহ্য করে ছিল মায়ে কতই যন্ত্রণা, মা তুমি আমার আগে যেও না গো মোরে। ওই বাপ মা যার কবরে আছে, আজকের মাহফিল থেকে আমার আল্লাহ তাআলা প্রতিটা কবরকে জান্নাতের টুকরা বানান, জুড়ে বলেন আমিন। ও বাদান আরেকটা কথা এখানে এড করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন বান্দারে মাফ করি, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ও মুসলমান বাবা ভাইরা, আল্লাহ তাআলা ওয়াসিলাকে বড় ভালোবাসে, আল্লাহ তাআলা ওয়াসিলাকে বড় ভালোবাসে। আল্লাহ কেমন ভাবে ভালোবাসে, আমার মা বোনেদেরকে কথা স্মরণ হয়ে গেছে, তারাও পাশে আছে। ও মা, কত মহিলা আছে গো যারা নিজের দেহ বিক্রি কইরা যারা চলে, যাদেরকে বেশ্যা মহিলা বলা হয়, জোরে কন্যা আমরা এই যে বাংলাদেশটা বিভিন্ন জেলায় ঘোরাফেরা করি বাজান, আপনারা হয়তোবা জানেন অথবা জানেন না, যারা অনলাইনে আছেন অথবা অফলাইনে। আমি যাওয়ার পরে আপনারা ইউটিউবের মধ্যে খুঁজবেন, আমি ভারতে বাজান 5 বছর ধরে ঘুরে ঘুরে মাহফিল করেছি, মানে একটা মাহফিল বাংলাদেশে করছি না। মারহাবা।
বলে হুজুর কেমনে? আমি আমার পড়ালেখার বয়সে যখন ওয়াজে একবার গেছিলাম ভারতে, 1 বছর যাওয়ার কারণে একটা মাহফিলে এক বক্তা আসে নাই, কোন কারণে মিস্টেক, ভারতে এক বক্তা আসার না করার কারণে আসামে ওই এক বক্তা না আসার কারণে একটা মাহফিল করেছিলাম। এক মাহফিলে প্রায় 2-4 ঘন্টা আলোচনা এক স্টেজে। ওইখানে যে নবীজির জীবনী নিয়ে ওয়াজ করলাম, তাদের এখানে বাজান অনলাইনে তাদের কানেক্টে বেশি, যেহেতু বিধর্মী রাষ্ট্র। এক মাহফিলে প্রায় 20 থেকে 22টা মাহফিলের দাওয়াত। এরপরে পুরো ভারতের যারা যে জায়গায় বাংলাদেশ আছে, মানে বাংলা কথাবার্তা বলে, আগরতলা, ত্রিপুরা, আসাম, গুয়াহাটি, সেই বরপেটা থেকে মুর্শিদাবাদ, কলকাতা, পুরা এই এলাকাগুলো আমি 5 বছর ধরে মাহফিল করেছি। মারহাবা বলেন। কত মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে। বাংলাদেশের প্রায় 40টা জেলার উপরে আমি গুনাহগার, আল্লাহ তাআলা নিয়েছেন। মারহাবা বলেন। এটা ফখর আর অহংকার নয়, বোঝানোর জন্য বলে। কত জায়গায় যায়। ওই যে দৌলতি একটা জায়গা আছে, যে এখানে মানুষেরা নিজের দেহ বিক্রি করে করে চলে, আছে না নাই? যে জায়গাটা পতিতালয় বলা হয়, সেই পতিতালয়ে যারা, এই পতিতালয়ের মধ্যে যাদের নিজের দেহ বিক্রি কইরা যারা চলে, আমি জানতে চাই ওই পতিতালয়কে আমার আল্লাহ মাফ করবনি? ফেস লাগবো, দেখেন ফেস লাগবো। কিন্তু আমার আল্লাহ তাআলা ঘটনার মধ্যে এসেছে বাজান, তারিখের ঘটনার মধ্যে এসেছে, আমার আল্লাহ তাআলার একটা বান্দি, ওই বেশ্যা মহিলা, যার জীবনে এমন কোনো গুনাহ নাই যেটা কইল বাজান দেহ বিক্রি করার মতো এত বড় বড় গুনাহ করেছে। এরপরে মহিলাটা মাপ পাইছে। বলে কেমনে হুজুর? ওই মহিলাটা রাস্তা দিয়ে রওনা করেন, যাইতেছে, হঠাৎ কুনিয়া বাজান একটা বাচ্চা দেখলো, কুকুর অথবা বিড়াল ছানার বাচ্চা, রাস্তার পাশে দাঁড়াইয়া বৈশা রয়েছে। বাচ্চাটা মনে হয় ক্ষুধার্ত তৃষ্ণার্ত একটা বাচ্চা ছিল বাজান। ওই পশুটা, ওই মহিলাটা, বেশ্যা মহিলা চিন্তা করলো, মনে হয় পানি চাইতেছে। ওই মহিলাটা তার নিজের যে মোজাটা আছে, সেই মোজাটা অনেক দূর পর্যন্ত পানি, সেখান থেকে মোজাটা ভিজাইয়া ওই বাচ্চাটার কাছে আইসা একটু পানি যেই মাত্র বাচ্চাটারে খাওয়াইলো, এই বাচ্চাটা মালিকের দরবারে একটা ডাক মারছে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, আমার একটা সৃষ্টি কুলকে মায়া করার কারণে আমি আল্লাহ বেশ্যার গুনাহ খাতা মাফ কইরা আমি আল্লাহর ওয়ালি তারে বানাইয়া দিলাম। আর জোরে করেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ এমন গুনাহ খাতাও মাফ করে, আল্লাহ বেশ্যার গুনাহ খাতাও মাফ করে, আল্লাহ ওসিলায় মাফ করে।